পৃথিবীর আকাশে উড়ে বেড়ানো বেশিরভাগ বিমান আজও তেলভিত্তিক জ্বালানির উপর নির্ভরশীল। কিন্তু কল্পনা করুন এমন একটি বিমান যা যে কোনো পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল ছাড়াই শুধু সূর্যের আলোকে শক্তি রূপান্তর করে আকাশে উড়ে বেড়াচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আধুনিক প্রযুক্তি ইতিমধ্যেই এই অসম্ভবকে সম্ভব করেছে। সৌরচালিত বিমান শুধু একটি নতুন ধরনের উড়োজাহাজই নয়, এটি ভবিষ্যতের পরিবেশ বান্ধব বিমান চলাচলের এক নতুন সম্ভাবনার প্রতীক। আজকের নিউজ ভিশন 24 পর্বে আমরা জানব সূর্যের আলো দিয়ে কিভাবে একটি বিমান উড়তে পারে, রাতের অন্ধকারেও কিভাবে এটি আকাশে থাকে এবং কেন এই প্রযুক্তি ভবিষ্যতের বিমান চলাচলে নতুন সম্ভাবনা তৈরি করছে। নিউজ ভিশন 24-এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সৌরচালিত বিমান এমন একটি বিশেষ ধরনের উড়োজাহাজ যা পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল ছাড়াই উড়তে পারে। এর ডানা জুড়ে থাকা হাজার হাজার সোলার সেল সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে। সেই বিদ্যুৎ ইলেকট্রিক মোটর চালায় আর মোটর প্রোপেলার ঘুরিয়ে বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। একই সময়ে ডানার বিশেষ নকশায় তৈরি হওয়া লিফট বিমানটিকে আকাশে ভাসিয়ে রাখে। তবে সৌরচালিত বিমানের আসল বিশেষত্ব শুধু সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করাতে নয়, সেই শক্তিকে কাজে লাগানোর মধ্যেও রয়েছে। দিনের বেলায় উৎপন্ন বিদ্যুতের এক অংশ মোটর চালাতে ব্যবহৃত হয়। অতিরিক্ত শক্তিশালী লিথিয়াম ব্যাটারিতে জমা রাখা হয়। তাই সূর্য ডুবে যাওয়ার পরও সেই সঞ্চিত শক্তি ব্যবহার করে বিমানটি দীর্ঘ সময় আকাশে উড়ে থাকতে পারে। অনেকের ধারণা সৌরচালিত বিমান শুধু দিনের বেলাতে আকাশে উঠতে পারে, কিন্তু বাস্তবে এটি রাতে উঠতে সক্ষম। দিনের বেলায় ডানার সোলার সেল সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, আর এক অংশ মোটর চালায় আর অতিরিক্ত অংশ লিথিয়াম ব্যাটারিতে জমা হয়। দিনে বিমানটি প্রায় 8 থেকে 12 কিলোমিটার উচ্চতায় উঠে যায়। রাতে মোটর ব্যবহার কমিয়ে ধীরে ধীরে নিচে গ্লাইড করে, ফলে ব্যাটারির শক্তিও সাশ্রয় হয়। ভোর হলে আবার সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যাটারি চার্জ শুরু হয়। এভাবেই সৌরশক্তি, ব্যাটারি ও গ্লাইডিং প্রযুক্তির সমন্বয়ে সৌরচালিত বিমান দিন-রাত দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। সৌরচালিত বিমানের ইতিহাস শুরু হয় 1974 সালে। যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোফ্লাইটের সানরাইজ বিশ্বের প্রথম মানববিহীন সৌরচালিত বিমান হিসাবে প্রমাণ করে সূর্যের শক্তি ব্যবহার করেও বিমান চালানো সম্ভব। এরপর সানরাইজ 1981 সালের সোলার চ্যালেঞ্জার প্রযুক্তিটিও আরও এগিয়ে নেয়। 2001 সালে হিলিয়াস প্রোটোটাইপ প্রায় 19,500 মিটার উচ্চতায় উঠে নতুন রেকর্ড করে। তবে সবচেয়ে বড় মাইল ফলক আসে সোলার ইম্পালস 2 এর মাধ্যমে। 2015-16 সালে বিমানটি কোনো জীবাশ্ম জ্বালানি ছাড়াই পুরো পৃথিবী প্রদক্ষিণ করে দেখিয়ে দেয় সৌরশক্তি ব্যবহার করেও দীর্ঘ দূরত্বে উড্ডয়ন সম্ভব। আজ সৌরচালিত বিমান প্রযুক্তি অনেক এগিয়ে গেলেও এটি এখনও মূলত গবেষণা ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই প্রশ্ন হলো, ভবিষ্যতে কি শুধু সৌরশক্তিতে চলা যাত্রীবাহী বিমান তৈরি করা সম্ভব? বর্তমান প্রযুক্তিতে এখনও তা সম্ভব নয়, কারণ বড় যাত্রীবাহী বিমান চালানোর জন্য যে বিপুল শক্তি দরকার তা সৌর প্যানেল ও ব্যাটারি দিয়ে সরবরাহ করা কঠিন। তবে সৌরচালিত বিমান ইতিমধ্যেই যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ ও নজরদারির মতো কাজে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে সৌরকোষ ও ব্যাটারি আরও উন্নত হলে হাইব্রিড ও আংশিক সৌরচালিত বিমান বাস্তবে দেখা যেতে পারে। আর সেই প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের পরিবেশ বান্ধব বিমান চলাচলের গুরুত্বপূর্ণ ভিত্তি। সৌরচালিত বিমান শুধু একটি নতুন ধরনের উড়োজাহাজই নয়, এটি ভবিষ্যতের পরিবেশ বান্ধব বিমান প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। যদিও সম্পূর্ণ সৌরচালিত যাত্রীবাহী বিমান এখনও বাস্তবতা নয়, তবু এই প্রযুক্তি প্রমাণ করেছে যে ভবিষ্যতে বিমান চলাচল আরও পরিষ্কার ও টেকসই হতে পারে। হয়তো আগামী কয়েক দশকের মধ্যে আকাশে নবায়নযোগ্য শক্তি নির্ভর বিমানের সংখ্যা বাড়বে, আর সেই পরিবর্তনের পথ তৈরি করছে আজকের সৌরচালিত বিমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত
কমেন্টে জানান।